কোনো মাপজোক ছাড়াই চোখের মাপেই যদি আপনি পারফেক্ট জালিদারযুক্ত চিতই পিঠা বানাতে পারেন তাহলে আপনার কত ভালো লাগবে ভাবুন তো একবার। এই দেখুন, এই পিঠা দিয়ে লাইটের আলো দেখা যাচ্ছে মানে আকাশও দেখা যাবে। এরকম জালিদার পিঠা দিয়ে ভর্তা খান কিংবা দুধে ভিজিয়ে খান, কি মজা যে লাগবে, তাই না? দেখুন পিঠাগুলো এত সুন্দর জালিদার মানে নেট নেট হয়েছে। এরকম পারফেক্ট পিঠা বানাতে পারলে মনটা কতই না ভালো লাগে, তাই না? নিজের যেমন ভালো লাগে তখন পিঠা তৈরি করে মানুষকে খাওয়াতেও ভালো লাগে। আমি কিন্তু পিঠা বানাতে পারতাম না, আমি যেহেতু পেরেছি তার মানে ইনশাল্লাহ আপনারাও পারবেন। জাস্ট খালি রেসিপিটা খেয়াল করতে হবে এবং কিছু টিপস আছে সেই টিপসটা খেয়াল করতে হবে। আমি বলে দিব, আমিও কিন্তু পিঠা বানাতে পারতাম না। পিঠাগুলো এত সুন্দর হয়েছে, এগুলো দুধে ভেজান আর রস দিয়ে খান, একেবারে মুখে দিলে একদম মুচমুচ করছে। তো সেই সাথে আমি না একটা গুড় চিতই বানানোর জন্য এই পিঠাটাও মাশাল্লাহ দেখেন পারফেক্ট হয়েছে। এটা আমি একটাই তৈরি করেছি যে পরবর্তীতে তৈরি করতে পারবো কিনা, তো দেখলাম ইনশাল্লাহ এটাও পারবো। তো যাই হোক, কথা না বলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই, কেমন করে আমি পারফেক্ট পিঠাটা তৈরি করলাম। এজন্য কিন্তু আমাকে চেষ্টা করতে হয়েছে বেশ কয়েকবার। তারপরেই আমি নিজে অভিজ্ঞতা দিয়ে বুঝে গেলাম আসলে পিঠাটা কেমন করতে হবে। তো চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কিন্তু আমি শুকনা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এবং স্বাদ মতো লবণ দেবেন। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন, যে যার স্বাদ মতো লবণ দিয়ে নিলেই ঠিক হবে। তারপরে লবণ দিয়ে এই তো চালের গুঁড়িটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে যখন নেওয়া হয়ে যাবে তখন যেটা করতে হবে, কুসুম গরম পানি একদম না, আঙুলটা ডুবিয়ে দিলে এরকম করে গায়ে একটা ঝাটকানা মারবে, সেরকম পানি দিয়ে এই আটাটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে, অনেকটা রুটি বেলার মতো করে। আমি আজকে ভিডিওটা না কাটাকাটি করিনি, যেন আপুদের সাথে রেসিপিটা একদম ঠিক শেয়ার করতে পারি। আমি কিন্তু একদমই পারতাম না, এইটা কিন্তু আমার প্রথম বানানো পিঠা, আর প্রথম বানানো পিঠায় আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এইখানে কিভাবে পিঠাটা করতে হবে এজন্য আমি আমার বোনকে ফোন দিয়েছিলাম। সে আমাকে বলেছে যে আপু তুমি পানিটা একটু গরম গরম পানি নেবা, শুকনা চালের গুঁড়ির মধ্যে পানিটা দিয়ে এইভাবে রুটি বেলার মতো করে দেখেন ঠিক এরকম করে আটাটা খুমির করতে হবে। এই খুমিরটা যত ভালো হবে, হ্যাঁ, আপনি 10 থেকে 15 মিনিট এইরকম করে খমির করতে থাকবেন, দেখবেন চিটকা একটা আটালা মাটির মতো হবে। হ্যাঁ, তখন আস্তে আস্তে পানি দিয়ে এটাকে আপনি মানে আস্তে আস্তে একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব, ঠিক আছে? তো যাই হোক, এই পর্যায়ে আমি হাতটা ধুয়ে চামচ দিয়ে নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু ভিডিওটা আপু আজকে একদম কাটাকাটি করিনি, জাস্ট খালি আপনাদের সাথে শেয়ার করবো। এই দেখেন, এভাবে তুলে ফেলে দিলে খপ করে মিলিয়ে যাচ্ছে, ঠিক এরকম হইতে হবে ঘনত্বটা। হ্যাঁ, এই পিঠাটা কিন্তু ভেজা চালের গুঁড়ি দিয়েও করা যাবে, বুঝেছেন? আমার চালের গুঁড়িটা শুকনা ছিল তাই গরম পানি দিয়েছি। ভেজা চালের গুঁড়িটা হলেও কিন্তু অবশ্যই গরম পানি দিবেন, যেটাই হোক না কেন, বুঝেছেন? আর এই যে মাটির তাওয়াটা ভালো হয়ে গরম হয়ে আসলে তখন পিঠার ব্যাটারটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট পর খুলে দেখছি, এটা একদম প্রথম আমি ছোট্ট করে এই জন্য দিয়েছি, কেমন হয়। বিসমিল্লাহ, মাশাল্লাহ, সত্যি অনেক সুন্দর হয়েছে। নিজের প্রশংসা নিজে করতে হয় না, কথাটা আমি এখন বলবো এটা ঠিক নয়। নিজের প্রশংসা নিজেও করতে হয়, কারণ বর্তমানে নিজেকে উৎসাহিত দেওয়ার মতো কিন্তু কেউ নাই। কারণ যার ঢোল সে যদি ভালো করে না পেটায়, অন্য কিন্তু ঢোল পিটিয়ে দিবে না, এটা কিন্তু সত্যি কথা আপুরা। তো আমি চামচ দিয়ে দিচ্ছিলাম, ছোট হচ্ছিল জন্য আমি বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে নিয়েছি, যে ঘপ করে ঢেলে দিব যেন একটু বড় বড় হয়, ঠিক যেমনটা আমার মা বানাতো, বোনেরা বানায় কিংবা বাজারে পাওয়া যায়। এই তো এবার ঢেকে দিব। ঢেকে দিয়ে চারদিক দিয়ে একটু পানি ছিটা দিয়ে দিবেন, এটা হচ্ছে একটা টিপস, ঠিক আছে? চারদিক দিয়ে যদি পানি একটু ছিটা দিয়ে দেন না, তাহলে পিঠাটা ফুলবে, আর পানিটা যদি ছিটা না দেন তাহলে এরকম ছিদ্র ছিদ্র হবে। তবে আমার ছিদ্র ছিদ্র পিঠাটা না বেশি পছন্দ, তাই আমি আর পানি ছিটা দেইনি। আমি মাকে ফোন দিয়েছিলাম, আমার মা বলল তুমি যদি পিঠাটা ফুলকো ফুলকো করতে চাও তাহলে পানি দিবা, আর ফুলকো না করতে চাইলে পানি ছিটা দিবা না। এই যে এর মধ্যে আমার ব্যাটালিয়ান ভর্তা নিয়ে হাজির। এখানে সরিষা ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, আর এই যে পাটালি গুড়। তো বন্ধুরা, এই হলো পিঠা। আজকে প্রথম আমি পিঠা বানিয়েছি, সত্যি অনেক ভালো হয়েছে। তোমরাও এভাবে বানাবে এবং খেতে অনেক ভালো লাগবে। একবার বানানো শিখে গেলে সকাল সন্ধ্যা নাই যে কোনো সময় বানিয়ে খেতে পারবে। তো আল্লাহ হাফেজ বন্ধুরা।